আইনি নোটিশ না পাওয়া পর্যন্ত সাকিবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। তার মন্তব্যে অনেকটাই পরিষ্কার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে থাকছেন সাকিব আল হাসান। মনির হোসেন খানের রিপোর্ট। সকাল থেকেই বিসিবিতে পরিচালকদের আনাগোনা, তবে মিডিয়ার চোখ গামিনী ডি সিলভার দিকে। এতদিন নাজমুল হাসান পাপনকে ভাবা হতো বিসিবিতে অজেয়। অনেকের মতে তার চাইতে প্রভাবশালী মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ কিউরেটর। ক্ষমতার পালাবদলে পাপন বিদায় নিলেও গামিনী আছেন বহাল তবিয়তেই। তাকে এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই বোর্ডের। না, এটা তো আপনাদেরকে বলেছি, একটা মিটিং ছাড়া কোনো মিটিং হয়নি, তো মিটিংয়ের সিদ্ধান্ত ছাড়া তো এগুলো বলা যাবে না। আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন না করলেই হবে। হত্যা মামলা হওয়ায় সাকিবকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরিয়ে আনার আলোচনা ছিল। তবে প্রথম টেস্টের পারফরমেন্সে অন্তত আরও একটি লাইফলাইন পেলেন সাকিব। কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে, একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। এখন পর্যন্ত আমি জানার মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। বোর্ড সভা না থাকলেও দুপুরের মধ্যে বিসিবিতে চলে এসেছেন সভাপতি ফারুক আহমেদ। আগামী বোর্ড সভার আগে পরিচালকদের দায়িত্ব বণ্টনের বিষয়টি চূড়ান্ত হচ্ছে না বলে জানান আকরাম খান। ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি, এবং 2-1 জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের আশা এই বোর্ড পরিচালকের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।